सरदार वल्लभभाई पटेलनि फिलसारा बाजि आसिमानि साल रोखसाबै हास्ते गोनांगै खलायजागै तंगो यूनिटी मार्च अबाहायकिनो फाशलो फुंनि दामस्नि तामितमा जरा साउथ हांगर सदर बिलोनिया कलेज स्क्वाडनि सिमे यूनिटी मार्च चेंखा अ यूनिटी मार्च सफाई अभियान स्ट्रीट ड्रामा जुदा जुदा सामुं बतang जुदा जुदा पान्दारक यागो याचगै नाहाजाखा यूनिटी मार्च कलेज स्क्वाडनि सिमी चेंगै 1 नं टिला विद्यापीठ कर्नर बनकर ईशान चंद्र नगर बरपाथुरी हातियो थांगै पाइलेखा अ यूनिटी मार्च हदा हामक्राय सामुं तांनाय मीडिया सिविल सोसाइटी रोंस्रोंनाय सेल्फ हेल्प ग्रुप रकनि तै जुदा जुदा क्लाब रकनि मेम्बर रक मानजाखा बरकनो कारै तंगो हांकर परिषदनि सभाधिपति दीपक दत्त साउथ हांकरनि हांकरफा मोहम्मद शाहजाद पी एमएलए माइला फ्रोमक एमएलए प्रमोद रियांग एमएलए जग स्वप्ना मजुमदार खबै कबनी जुदा जुदा आदंग रक। और ये जो प्रोग्राम है हमारा माननीय रिस्पेक्टेड सरदार पटेल महोदय का मेमोरी में हम लोग इधर उपस्थित हुए हैं और जो यूनिटी मार्च कर रहे हैं, जो हमारा देश को यूनिफाई करने के लिए, एक करने के लिए उन्होंने जो संभावना दिया है, उनको मान के हमारा देश का एकता एवं सुरक्षा को लेके सबको जागरूक करने के लिए एक मार्च कर रहे हैं। इतना अच्छे सुंदर बाबे ऑर्गेनाइज किया, बहुत अच्छा पार्टिसिपेशन भी है। इसके लिए स्पोर्ट्स डिपार्टमेंट को और आप सब लोगों को, जो भी सब समाज सेवी आया है, बाकी सब लोगों को डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन की तरफ से धन्यवाद दे रहा हूँ और इस प्रोग्राम के लिए सारे शुभकामनाएं। जय हिंद। জানি আমাদের ভারতবর্ষের যিনি উপ প্রধানমন্ত্রী ছিলেন লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলজির গত 31শে অক্টোবর উনার জন্মদিন পালিত হয়েছে। উনার জন্মদিনকে কেন্দ্র করে আমরা সারা ভারতবর্ষের পাশাপাশি আমাদের রাজ্য প্রতিটা জেলায় আমরা উনার জন্মবার্ষিকীকে কেন্দ্র করে আমরা বিভিন্ন অনুষ্ঠানের আমরা আয়োজন করেছি। তারই অঙ্গ হিসেবে আজকে এখানে ইউনিটি মার্চ এর আয়োজন করা হয়েছে। আমরা জানি সর্দার বল্লভভাই প্যাটেলজি উনি লৌহমানব হিসেবে পরিচিত ছিলেন, কারণ স্বাধীনতার পরে উনি যখন ভারতবর্ষের উপপ্রধানমন্ত্রী হয়েছিলেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে উনি দায়িত্বভার নিয়েছিলেন, তখন ওনার সামনে একটা কঠিন চ্যালেঞ্জ ছিল, যেটা স্বাধীনতার পরে প্রায় ছোট বড় 500রও বেশি অঞ্চল এবং রাজ্য বিভিন্ন রাজাদের শাসনে ছিল। তাদের কাছে ক্ষমতা ছিল, তারা ভারতবর্ষে বা পাকিস্তানে যে কোনো জায়গায় তারা যেতে পারতো, তাদের একটা স্বাধীনতা ছিল। কিন্তু ওই কঠিন পরিস্থিতিতে উনি কূটনীতির মাধ্যমে, প্রশাসনিক সামরিক বাহিনীর মাধ্যমে ওই 500টিরও বেশি রাজ্যকে, যারা বেশিরভাগ রাজ্য যারা পাকিস্তানের সাথে যেতে চেয়েছিল, উনি তাদেরকে কূটনীতি এবং সামরিক বাহিনীর মাধ্যমে আমরা আজকে যে ভারতবর্ষের আমরা ম্যাপটা দেখছি, আজকে উনার অবদানের কারণেই উনি তাদেরকে ভারতবর্ষের সাথে যুক্ত রাখতে পেরেছিলেন বলেই আজকে আমরা ভারতবর্ষের এই মানচিত্র আমরা পেয়েছি। তো আজকের এই ইউনিটি মার্চের মাধ্যমে আমরা ওনাকে স্মরণ করতে চাই। ওনার এই আমাদের ঐক্য, বৈচিত্র্য, অখণ্ডতাকে রক্ষা করার জন্য উনি যে কাজ করেছেন, আজকে এই ইউনিটি মার্চের মাধ্যমে আমরা সবাই মিলে ওনাকে স্মরণ করব এবং ওনার আদর্শে পরিচালিত হয়ে আজকে যে এক ভারত শ্রেষ্ঠ ভারত এবং আমাদের যে বিকশিত ভারতের স্বপ্ন আমরা দেখছি, ওনার আদর্শকে পাথেয় করে আমরা সবাই মিলে এই বৈচিত্র্যের মধ্যে ঐক্যকে যাতে আমরা বজায় রাখতে পারি, এই আহ্বান নিয়ে আমরা আজকে এখান থেকে বরপাথরি পর্যন্ত আমরা পদযাত্রা শুরু করছি। আমি সবার কাছে আহ্বান রাখছি, আপনারা মাঝে মাঝে কিছু কিছু গ্যাপ রয়েছে, কিছু কিছু বিশ্রামের জায়গা রয়েছে, আমরা বিশ্রাম নেব, টিফিন করব, কিন্তু সবার কাছে আহ্বান রাখবো আমাদের যে কর্মসূচি রয়েছে এখান থেকে বরপাথরি বাজার পর্যন্ত, ওখানে আবার কর্মসূচি রয়েছে, সবাই অংশগ্রহণ করবেন এই ক্ষুদ্র আলোচনার।